পণ্ডিত খুব সুপুরুষ, ঘিয়ের মতন গায়ের রং, 6 ফুটের বেশি লম্বা, দাড়ি গোঁফ নেই, মাথার চুলও নেই, মাথার মাঝখানে শুধু এক গোছা চুলে টিকি। তার বয়স 27 বছর। আহ্নিক শেষ হবার পর বিশ্বেশ্বর পণ্ডিত শুনতে পেলেন গ্রামের একদিক থেকে কিসের যেন একটা গোলমাল শোনা যাচ্ছে। তিনি সেই দিকে তাকিয়ে কান পেতে আওয়াজটা বোঝবার চেষ্টা করলেন, কিন্তু ঠিক বোঝা গেল না কারা যেন চেঁচামেচি করছে খুব। বিশ্বেশ্বর পণ্ডিত ভাবলেন আবার হয়তো একটা বাঘ ঢুকে পড়েছে গ্রামে। সুন্দরবন থেকে প্রায় 2-1 বাঘ ছিটকে চলে আসে এদিকে। বাঘের কথা ভেবে বিশ্বেশ্বর পণ্ডিত একটু চঞ্চল বোধ করলেন। বাঘ মারায় তাঁর খুব উৎসাহ। বামুন পণ্ডিতের ঘরের ছেলে হলেও তিনি ছেলেবেলা থেকেই কুস্তি আর লাঠি খেলায় খুব ওস্তাদ। বর্ষা ছুঁড়ে হরিণ শিকার করায় তিনি যথেষ্ট পারদর্শী। গ্রামের ছেলেদের সঙ্গে দল বেঁধে তিনি 2বার 2টি বাঘ মেরেছেন। কিন্তু এখন তাঁর যাওয়া চলবে না, এখন তাঁর অন্য কাজ আছে। তিনি ভিজে কাপড় বদলে একটি গরদের কাপড় পরে নিলেন, তারপর পৈতেটা চিপড়োতে লাগলেন। মাথা মোছার কোনো ব্যাপার নেই, গায়েও জল লেগে রইল। এই শীতের মধ্যেও তাঁর খালি গা। ভিজে কাপড়টা পুকুরের জলে ধুয়ে এনে তিনি মেলে দিলেন ঘাটের ওপর। দুদিকে 2টি গাছের ডাল চাপা দেওয়া রইল। তারপর তিনি এগোলেন মন্দিরের দিকে।